গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ২১ দফা নিয়ে চলছে আলোচনা। মঙ্গলবার আরব ও মুসলিম নেতাদের কাছে তুলে ধরা এই প্রস্তাবে কি আছে? টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে, ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ২১ দফায় যুদ্ধের পর হামাস মুক্ত উপত্যকার নিরাপত্তায় বিশেষ আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গাজায় লাগাতার বর্বরতা চালানো ইসরায়েলকে যখন কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন আরব ও মুসলিম নেতারা। মঙ্গলবারের সেই বৈঠকের পর যুদ্ধবিরতি ইস্যুতে বেশ আশার কথা শোনাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, আরব ও মুসলিম নেতাদের কাছে শান্তি পরিকল্পনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ২১ দফার প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে রূপরেখা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জীবিত মৃত সব জিম্মিকে ফেরত দিতে হবে। ধীরে ধীরে উপত্যকা ছাড়বে আইডিএফ। পাশাপাশি মুক্তি দেওয়া হবে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে, যাদের মধ্যে রয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরাও। মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময় গাজাবাসীকে উপত্যকা থেকে বিতাড়িত করার কথা বললেও ২১ দফায় বলা হয়েছে, কাউকে জন্মভূমি ছাড়তে বাধ্য করা হবে না। যুদ্ধ শেষে গাজায় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে থাকবে না হামাসের কোনো ভূমিকা। যেসব হামাস সদস্য শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী, তাদের সাধারণ ক্ষমা করবে ইসরায়েল। পাশাপাশি আরব ও ইউরোপীয়দের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হবে বিশেষ ফোর্স, যাদের কাছে থাকবে উপত্যকার নিরাপত্তার দায়িত্ব। ফাঁস হওয়া ২১ দফা অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য গাজা পুনর্গঠন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপ আয়োজন করবে ওয়াশিংটন। বলা হয়েছে, হামাস যদি প্রস্তাবে রাজি না হয়, তবে গাজার যেসব স্থান এখন ইসরায়েলের দখলে রয়েছে সেগুলো আন্তর্জাতিক বাহিনীর কাছে হস্তান্তর করবে আইডিএফ। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।